মেরাজ হয়েছিল, হ্যাঁ এটা আমরা তো বিশ্বাস করি। তো এই বিশ্বাসটা আমাদের কিভাবে হতে হবে, কিসের আলোকে হতে হবে? আপনারা দেখবেন পত্র পত্রিকা সহ বিভিন্ন বই পুস্তক পত্র পত্রিকায়, মোবাইল এবং বিভিন্ন সময় আপনারা দেখবেন সুন্দর করে লেখা থাকবে বিজ্ঞানের আলোকে নবীজির মেরাজ। থাকে কিনা? বিজ্ঞানের আলোকে নবীজির মেরাজ। এখন বলেন, আমাদের নবীজির মেরাজ যে সত্য হয়েছে, এটা কি আমরা বিজ্ঞানের আলোকে বিশ্বাস করব নাকি কোরআন ও হাদিসের আলোকে বিশ্বাস করব? আমি বিজ্ঞানকে আলাদা করতেছি না, কিন্তু বিজ্ঞান আমাদেরকে আলাদা করে দেয়। বিজ্ঞানের নামই আমাদেরকে আলাদা করে দেয়। কারণ এখন তো জমানা চলতেছে সায়েন্স লাভারদের জমানা। কি বলে এটাকে? যারা পড়াশোনা করেন, বিশেষ করে স্কুলে কলেজে পড়াশোনা করতেছে, খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে। এখন সায়েন্স লাভারদের জমানা চলতেছে। ওরা চায় সব কিছুকে এই সায়েন্সের মাধ্যমে বিবেচনা করতে চায়, ব্যাখ্যা করতে চায়, বিশ্লেষণ করতে চায়। সায়েন্স যেটাকে সত্য বলবে সেটাই হচ্ছে সত্য, এর বাহিরে যেটা সেটা সত্য না। বিজ্ঞান যেটাকে সত্য বলবে সেটাই সত্য, এর বাহিরে যেটা, বিজ্ঞান যেটাকে সত্য বলবে না, বিজ্ঞান যে ব্যাপারে কিছু বলবে না, সেটার কোনো অস্তিত্ব থাকবে না। তা আমরা যদি বিজ্ঞানের আলোকে বিশ্বাস করতে চাই, তাহলে তো আমরা সাত আসমান পর্যন্তই যাইতে পারবো না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারবো। এই জন্য আমাদের এই বিষয়টা খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে যে আমাদের এই বিশ্বাস এটা কি বিজ্ঞানের আলোকে হবে না কোরআন ও হাদিসের আলোকে হবে? মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা কোন পর্যন্ত গেছে? তারা কোন পর্যন্ত গেছে? এখন তো জমানা চলতেছে, তারা যেটা বলবে, এই যে সিদরাতুল মুনতাহা, সাত আসমানের উপরে একটা গাছ আছে, এটা বিশ্বের অনেক মানুষ বিশ্বাস করে না, কিন্তু নাসা যদি আজকে বলেন, তবে এখন থেকে সবাই বিশ্বাস করতে আরম্ভ করে দিচ্ছে। এই আপনারা তোমরা বুঝতেছেন তো? এই জন্য এটাই বলতেছিলাম যে আমাদের যে বিশ্বাস এটা কি বিজ্ঞানের আলোকে হবে নাকি কোরআন ও হাদিসের আলোকে হবে? কারণ সায়েন্স তো সবকিছুর ব্যাখ্যা দিতে পারে না, বিজ্ঞান সবকিছুর ব্যাখ্যা দিতে পারে। আপনি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, সায়েন্সকে যদি জিজ্ঞাসা করেন রূহের ব্যাখ্যা, সে দিতে পারবে? রূহের ব্যাখ্যা দিছে এই পর্যন্ত বিজ্ঞান? বিজ্ঞান এখনো পর্যন্ত রূহের ব্যাখ্যা দিতে পারে নাই, কিন্তু কোরআন রূহের ব্যাখ্যা দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে রূহের ব্যাখ্যা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন রূহের ব্যাখ্যা। এখনো পর্যন্ত বিজ্ঞান রূহের ব্যাখ্যা দিতে পারে নাই। তবে আমার কাছে একটা জিনিস আমি ভাবলাম যে তারা কি আসলে ব্যাখ্যা দিতে পারে না নাকি ব্যাখ্যা দেয় না? কারণ যদি রূহের ব্যাখ্যা তারা দিতে চায়, তাহলে পুনরুত্থান দিবস, জান্নাত জাহান্নাম এগুলোকে অবিশ্বাস করার কোনো স্কোপ নেই। তারা যদি রূহের ব্যাখ্যা দিতে চায়, এটা আমি আমার মতো করে বলতেছি আর কি, যে তারা ব্যাখ্যা দিতে পারে না নাকি ব্যাখ্যা দেয় না। কারণ যদি ব্যাখ্যা দেয় বা দিতে চায়, তাহলে জান্নাত জাহান্নামকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, তাহলে আল্লাহকে অস্বীকার করার কোনো স্কোপ নাই, কবরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, হাসরের ময়দানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সায়েন্স তো সবকিছুর ব্যাখ্যা দিতে পারে বলে আমরা যেটা দেখি না। একটা কথা খুব ভালো করে যারা পড়াশোনা করেন তারা খুব ভালো করে মনে রাখবেন, পশ্চিমা বিশ্বের যে তাদের যেই মতবাদ, তাদের যেই শিক্ষা যেটা দেওয়া হয়, সেটা হচ্ছে যে যেটা দেখা যায় না বা যেটা পরীক্ষায় আসে না সেটার কোনো অস্তিত্ব নাই। আর ইসলাম হচ্ছে যেটা দেখা যায় না সেটাই হচ্ছে মূল। এটা মনে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে, সবকিছু দেখা যায় না। আচ্ছা, যারা এগুলো নিয়ে বেশি গবেষণা করে, আমরা সমাজে যেটা বুঝি জ্ঞান বিজ্ঞান বা সায়েন্স, তো তারা বলে কি যেটা দেখা যায় না
যেটা পরীক্ষায় আসে না, সেটার অস্তিত্ব নাই, সেটাকে আমরা বিশ্বাস করি না। তো আপনারা জিজ্ঞাসা করবেন, তাহলে জ্ঞান যে একটা জিনিস, আরো সহজে বলি, মানুষ বলে না বুদ্ধিজীবী, এই সমস্ত কথা বুদ্ধিজীবীরাই বলে বা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে। তো তাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি যেটা দেখো না সেটা তো বিশ্বাস করো না, তাহলে তোমার বুদ্ধিটা আমার একটু দেখো। বুঝলেন এই কথা? তোমার বুদ্ধিটা আমার একটু দেখাও। কারণ তুমি তো যেটা দেখো না, যেটা পরীক্ষায় আসে না, বুদ্ধি কি জিনিস সেটা পরীক্ষায় আসবে। জ্বর দেখা যায় না কিন্তু পরীক্ষায় আসে, জ্বর দেখা যায় না কিন্তু পরীক্ষায় আসে। কিন্তু বুদ্ধি কি জিনিস সেটা কি পরীক্ষায় আসবে? তাহলে এটাকে কেমনি স্বীকার করো? বাতাস দেখা যায় না, তাহলে বিশ্বাস করেন কেন? গরম লাগে, গরম লাগে এটা অনুভব করি, আমরা বুঝি অনুভব করি, কিন্তু গরম আপনি দেখাইতে পারবেন? ঠান্ডা লাগে দেখাইতে পারবেন? যদি কুয়াশা হয় সেটা বলতেছি না, স্বাভাবিকভাবে যখন ঠান্ডা লাগে তখন দেখাইতে পারবেন? তাহলে সায়েন্স সবকিছুর ব্যাখ্যা দিতে পারে না। স্বপ্নের ব্যাখ্যা সায়েন্স দিতে পারে, স্বপ্নের ব্যাখ্যা সায়েন্স দিতে পারে। তো সায়েন্স সব কিছুর ব্যাখ্যা দিতে পারে না। এখন আমি যদি মনে করি যে আমার মেরাজের শিক্ষা, মেরাজ এটাকে আমি বিশ্বাস করব সায়েন্সের আলোকে, তাহলে কি সায়েন্স ওই পর্যন্ত আমাকে দিতে পারবে? এই জন্য আমি শিক্ষার্থী ভাই যারা আছেন বিশেষ করে তাদের কাছে জানা রাখি, তারা খুব ভালোভাবে জেনে রাখবেন নবীজির মেরাজ বা আরো যত বিষয়, ঈমান, ইসলাম, কবর, হাসর, নসর, এগুলো আমাদের বিশ্বাসটা বিজ্ঞানের আলোকে হবে না, সায়েন্সের আলোকে হবে না। কারণ সায়েন্স এখানে অক্ষম। সায়েন্স চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না। আপনারা জানেন, বুঝেন যারা শিক্ষার্থী ভাই আছেন, সায়েন্সের একটা সিদ্ধান্ত কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ পর্যন্ত নতুন আর একটা সিদ্ধান্ত না আসে। এই জন্য একটু আগে বলতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। কিছুদিন পর কথা আবার পরিবর্তন হয়ে গেছে যে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আবার পরিবর্তন হয়ে গেছে যে না, প্রত্যেকটা আপন আপন জায়গায় ঘুরে। ঠিক না? তাহলে কি হচ্ছে বিষয়টা? সে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না, বরং তার সিদ্ধান্তটা পরবর্তী আরেকটা সিদ্ধান্ত আইসা এটাকে খণ্ডন করার আগ পর্যন্ত চলে। যখন খণ্ডন হয় তখন সেটা বাতিল হয়ে নতুন সিদ্ধান্ত চলে। হ্যাঁ, কিছু আছে যেগুলো চূড়ান্ত বিষয়, সেগুলো তো চূড়ান্তই। যেমন পুরুষের আছে শুক্রাণু আর মহিলাদের আছে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটা মিলে প্রজনন হয়, এটা স্থায়ী বিষয়। আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন, এটা তো আর পরিবর্তন হবে না। তো এটা সায়েন্স নয়, এটা তো সাধারণ মানুষও বোঝে। গ্রামের অশিক্ষিত নারী পুরুষ যারা, তারাও তো এগুলো বোঝে। তো যেটা বলতেছিলাম যে পুরুষের আছে শুক্রাণু, মহিলাদের আছে ডিম্বাণু, এই দুইটা মিলে প্রজনন হয়। এজন্য দুই পুরুষ যত কথাই বলুক, যত চিন্তাই করুক, যত কিছুই করুক, কখনো প্রজনন দিতে পারবে না। পারবে? দুজন মহিলা শুধু দুই ডিম্বাণু যত কিছুই করুক, প্রজনন দিতে পারবে? এই জন্যই তো ট্রান্সজেন্ডার মতবাদ, এটা সায়েন্টিফিক না। এটা সায়েন্টিফিক না, এটা পাগলামি। এদেরকে পাগলা গাড়োতে দেওয়া দরকার, অন্যথায় দেশের পরিবেশ নষ্ট হবে, আর কিছু হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা তারাও জানে, এটা তারাও বুঝে, কিন্তু এখানে সত্যটা স্বীকার করে না। তাদের উদ্দেশ্য রক্ষা, তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। এজন্য শিক্ষার্থী ভাইরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন, করতেছেন, সামনেও করবেন, আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো, পড়ার আপত্তি নাই। কিন্তু আমাদের বিশ্বাসগুলো কিসের আলোকে হবে? কোরআন হাদিসের আলোকে হবে।